আমরা সুন্দর পরিবেশে শান্ত পরিবেশে আমরা ইনশাআল্লাহ আমাদের মানব সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু করবো। কোরআন তেলাওয়াত করবেন ভাই মোহাম্মদ হাফেজ ইপাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে তোমার অথই প্রেমের ডোরে হাসবে ভুবন নতুন করে তোমার অথই প্রেমের ডোরে হাসবে ভুবন নতুন করে রক্ত পাথার পেরিয়ে আবার রক্ত পাথার পেরিয়ে আবার জান্নাতের দ্বার খোলো জান্নাতের দ্বার খোলো আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো আধারে দুনিয়ায় ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি রাগ নাকি? সালামের জবাব দিয়ে নিলেন না, এত কষ্ট করে সালাম দিলাম। আপনাগুলোকে আমগুলোকে শত্রুতা আছে? তাহলে যে মুরব্বীরা সালাম নিলেন না যে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সকলে বলে আমিন। জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দুর্নিবার, আমাদের বুকে আছো তুমি সবার প্রিয় জন্মভূমি। তুমি রূপকথার যেমন স্বাধীনতার অহংকার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নতশীল, জন্ম দিয়েছো শত শত ইতিহাস গড়ে তোলাবি। হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নতশীল, জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলাবি। পরাজিত করেছিলে তুমি একাত্তরের বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। নতুন করে যদি আবার চোখ মেলে কোনো ভানাদা, কোটি জনতার হাত অবিরাম করবে আগাম। নতুন করে যদি আবার চোখ মেলে কোনো ভানাদা, 16 কোটি জনতার হাত অবিরাম করবে আগাম। ধুলোয় উড়িয়ে দেব সব একাত্তরের পাক হানাদার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। আমরা পরিচিত গান গাইছি, সবাই মিলে আমাদের সাথে কণ্ঠ মেলাবে ইনশাআল্লাহ। রেডি তো? সাগরে নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগরে নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগরে নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগরে নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর,
মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় অপুরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় অপুরাণ। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ হয়ে জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ হয়ে জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা ছবি আল্লাহ। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগরে নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগরে নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ধরণী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। কার কাছে বলবো আমি, কার কাছে বলবো আমি, বিচার দেব কারি ধার। আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার। কার কাছে বলবো আমি, কার কাছে বলবো আমি, বিচার দেব কারি ধার। আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার। আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার। কার কাছে বলবো আমি, কার কাছে বলবো আমি, বিচার দেব কারি ধার। আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার। আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার। মুক্তিযোদ্ধা নাতি নাতনিরা চাকরি পাবে না, রাজাকার ছেলে মেয়েরা পাবে। আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার। আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার। আমার ভাইয়ের তাজা খুনে যে দেশ হলো স্বাধীন, শান্তি নয় সে দেশ এখন হচ্ছে ফিলিস্তিন। আমার ভাইয়ের তাজা খুনে যে দেশ হলো স্বাধীন, শান্তি নয় সে দেশ এখন হচ্ছে ফিলিস্তিন। মাজলুমানের চোখের পানি, মাজলুমানের চোখের পানি ঝরছে যে বারবার। আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার। আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার। কার কাছে বলবো আমি, কার কাছে বলবো আমি, বিচার দেব কারি ধার। আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার। আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার। ছাত্রদের জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। ন্যায্য দাবির স্লোগান দিলে বুকে মারি গুলি, যে জুলুমের ভয় দেখিয়ে বন্ধ রাখে গুলি। ন্যায্য দাবির স্লোগান দিলে বুকে মারি গুলি, যে জুলুমের ভয় দেখিয়ে বন্ধ রাখে গুলি। এই জুলুমের অগ্নিশিখা, এই জুলুমের অগ্নিশিখা
বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার কারি কাছে বলবো আমি কারি কাছে বলবো আমি বিচার দেব কারি ধার আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার দামন শোষণ নিপীড়ন বাংছে বুকের সাথে হিংস্র মাতাল হয়ে তারা মারছে বুকে লাথি দামন শোষণ নিপীড়নে বাংছে বুকের সাথে হিংস্র মাতাল হয়ে তারা বাংছে বুকের সাথে তারি শিখায় অগ্নি শিখা তারি শিখায় অগ্নি শিখা চলবে কত আর আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার সবাই আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার আমার বাড়ি আমার ঘরে আমি নাকি রাজাকার আমাদের সমাজে অনেকে আছিল যারা নেতার আনুগত্য করে নেতা অর্ডার দেওয়ার সাথে সাথে অন্য মানুষের উপর বিভিন্ন জেল জুলুম নির্যাতন হাহাকার খুন রাহাজানি যা আছে সব কিছু করেছে কিনা আমরা কি ওইসব নেতাদেরকে বানাতে দিব ওইসব নেতাদেরকে বানাতে দিব আমাদের দরকার ওইসব নেতাদেরকে আমরা আটকে রাখার জন্য ঠিক কিনা এই খালাম্মা আপনি কই যাইতেছেন আপনাকে তো নতুন নতুন লাগতেছে এখানে রাস্তায় ঘটনা কি দেয় আপনার বাসা কোথায় আপনি আমাদেরকে বলেন আপনি যেখানে যাবেন আমরা আপনাকে পৌঁছায় দিব এখানে যাই আমার কথা কন না আমি একা যেতে পারবো আমাকে জায়গা দিন আমি চলে যাই খালাম্মা আপনাকে দেখেন এখন দেশের যে হাল অবস্থা এই অবস্থাতে আমরা যদি কিভাবে দিই এখানে বর্ডার চিনচিন ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার এই বর্ডারে যদি আমরা একা একা যান এখানে বিভিন্ন রকম সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা ভাগ করে দিই ঠিক কিনা আচ্ছা খালাম্মা সাই আপনার তো কন্ট্রোলটা একটু ব্যতিক্রম লাগতেছে এই ভাই দেখেন তো আসলে দেখেন তো আরে দুইটা না এটা তো মহিলার মতো মনে হয় না আরে আমার মনে হয় এটা মহিলা না কোনো নেতা হইব নেতা খালাম্মা আপনারা একটু কষ্ট করে যদি বগুড়ার মুখটা খোলেন তাহলে আমরা একটু দেখতে চাই সমস্যা নাই আমরা এখানে আপনার কোনো ক্ষতি করতেন না আপনার ইজ্জত নষ্ট করতেন না আপনি একটু বগুড়ার মুখোশটা খুলে আমাদেরকে একটু আপনার চেহারাটা দেখান না আপনি একটু দেখান না দেখেন আমরা বাধ্য হবো আপনার মুখোশ খোলার জন্য আমার তো পুরুষের কণ্ঠ লাগে দেখেন না আপনি একটু মুখোশটা খোলেন রাস্তা খুঁজতে আছে তোরে তো আমরা ঢুকাইতে আছি দেশের বাইরে বন্যা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে চারিদিকে শুনো শুধু কিছু নাই রে দেশের বাইরে বন্যা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে দেশের বাইরে বন্যা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে পানির কলে পানি নাই তাতে কি আসে যায় বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয় ঠিক না বেঠে সেই জোয়ারে বেশে বেশে দেশ গেছে গুল্লাই রে ও দেশের বাইরে বন্যা কোথাও যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের বাইরে বন্যা কোথাও যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করে লেত্রা বাবু রাতে রাতে ছাড়া উপায় তোমরা
যদি কান্নার পরে আসে স্বস্তি আমি কাঁদতে চাই, আমি কাঁদতে চাই, আমায় কাঁদতে দাও। যদি রক্তের পরে আসে মুক্তি তুমি রক্ত নাও, আরো রক্ত নাও, ঢেলে দিতে চাই। তবু মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। এই সোনার বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাসে আমাকে স্বাধীনভাবে বাঁচতে দাও। এই সোনার বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাসে আমাকে স্বাধীনভাবে বাঁচতে দাও। শহীদ সাঈদ, শহীদ আসিফ, শহীদ রাফির এই রক্ত বৃথা যেতে দেব না কভু। জাগো 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 সব ছাত্র। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। সময় এসেছে ফের এগিয়ে যাওয়ার, এগিয়ে যাওয়ার, এগিয়ে যাওয়ার, এগিয়ে যাওয়ার, এগিয়ে যাওয়ার। সময় এসেছে ফের এগিয়ে যাওয়ার। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে, ঐশী আলোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে, ঐশী আলোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সম্মানের গান গাইতে হবে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সম্মানের গান গাইতে হবে। আগামীর দিন শুধু সম্ভাবনার, 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 সম্ভাবনার। আগামীর দিন শুধু সম্ভাবনার। আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে
দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। সন্ধ্যা নামে কোনো কিছু আছে ওরা জানেই না, ঠিক আছে তো? ওদের বয়স ওরা দেখে না এটা কি কোনো অনুষ্ঠান। ওরা মনে করে সাংস্কৃতিক মানে নগ্নতা, সাংস্কৃতিক মানে বেহায়াপনা, সাংস্কৃতিক মানে নগ্নতার নাটক, সিনেমা, এগুলা। ইসলামী সাংস্কৃতিক একটা সংগঠন আছে, ওরা জানেই না। জানবে কি করে? আমরা তো যাতে কোনো অনুষ্ঠান জনসম্মুখে করতেই পারি না। আল্লাহ আমাদেরকে ছাত্রদের উসিলায় এ জাতীয় অনুষ্ঠান করার তৌফিক দান করেছে, আমরা বলি আমিন। যে এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার 16 কর্ম পরিষদ সদস্য, লাকসাম পৌরসভার আমির, সাবেক ছাত্র নেতা ভাই মোহাম্মদ জালাল উদ্দিন পাটোয়ারি। ভাই মোহাম্মদ জালাল উদ্দিন পাটোয়ারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী লাকসাম পৌরসভার 1 নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সিরাত সন্ধ্যায় উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী লাকসাম পৌরসভার সহকারী সেক্রেটারি এবং 1 নং ওয়ার্ড শাখা সম্মানিত আমির জামাত নেতা নুরে আলম ভাই, উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত সেক্রেটারি, লাকসাম মানবগঞ্জের গণমানুষের নন্দিত নেতা, লাকসাম উপজেলা পরিষদের সাবেক সম্মানিত ভাইস চেয়ারম্যান ডক্টর এ.কে.এম. সৈয়দ সালাউদ্দিন সিদ্দিকী। মঞ্চে উপস্থিত রয়েছেন জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসরের সাবেক কেন্দ্রীয় পরিচালক, মনোহরগঞ্জের কৃতি সন্তান, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী জনাব হামিদুর রহমান সোহাগ। উপস্থিত লাকসামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মনিবের নিকট শুকরিয়া আদায় করছি যে মনিবের অশেষ মেহেরবানিতে আজকে এই সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করার তৌফিক দান করেছেন, সেই জন্য সেই মহান মনিবের নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের এই কর্মতৎপরতা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব নবীকুলের সেরা নবী, যাই ব্যক্তিটি এই মাসে জন্মগ্রহণ করেছেন এবং এই মাসে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, নবীকুলের সেরা নবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শহীদ ভাইদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের আজকে কথা বলার বাক শক্তি আমরা পুনরায় ফেরত পেয়েছি, সেই আবু সাঈদ সিকদার সহকারে সবার আত্মত্যাগের স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আজকের সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের ইসলামী সংস্কৃতির অগ্রপথিক, যে ব্যক্তিটি ইসলামী সংস্কৃতি কি, ইসলামী সংস্কৃতির মর্মকতা কি, যে বিষয় জাতির সামনে উপস্থাপন করেছেন কবি মতিউর রহমান মল্লিক। আজকে যদি জীবনে থাকতেন তাহলে ইসলামী সংস্কৃতিকে আরো মানুষের কাঠগড়ায়, মানুষের দোলগড়ায় পৌঁছানো সম্ভব হতো। আজকের এই প্রোগ্রাম থেকে শ্রদ্ধা বলে দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ অনুদান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে বাঙালি জাতি হিসাবে আমাদের যে সংস্কৃতি থাকা দরকার, স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকা দরকার। আজকে আমাদের এই জাতির মধ্যে সেই সাংস্কৃতিক বৈশিষ্ট্য নাই। আজকে আমাদের জাতির মধ্যে যে সংস্কৃতি রয়েছে সেটা ভারতের আগ্রাসনের মধ্যে রয়েছে, ভারত আজকে সেটা দখল করে নিয়েছে। আজকে সংস্কৃতি মানে হচ্ছে যে ভারতের নগ্নতা, আজকে সংস্কৃতি মানে হচ্ছে ভারতের উগ্রতা, আজকে সংস্কৃতি মানে হচ্ছে ভারতের টিভি চ্যানেলগুলো যেখানে স্টার জলসা সহকারে অনেক কিছু দেখানো হয়, যার মধ্য থেকে এ জাতি কোনো উপকার হয় না এবং মুসলমানের চারিত্রিক বৈশিষ্ট্য নষ্ট করে। সম্মানিত ভাইয়েরা, আমরা দেখছি যে গত 70 বছর পর্যন্ত এই জাতির সংস্কৃতিকে ধ্বংস করার জন্য, এই জাতির চারিত্রিককে নষ্ট করার জন্য বাংলাদেশ বর্তমান আওয়ামী সরকার যারা বিদায় নিয়েছে তারা এই জাতির সংস্কৃতি ধ্বংস করার জন্য অনেক চক্রান্ত করেছে, অনেক ষড়যন্ত্র করেছে। তার পরিপ্রেক্ষিতে আজকে যে কোনো টিভি চ্যানেল দিকে আমরা তাকাই যে কোনো একটি নাটক, কোনো একটা ছবি নেই যেখানে ছেলে মেয়ে একসাথে বসে ছবিটা দেখবে, পিতা পুত্র একসাথে বসে কোনো নাটক দেখবে, তারপরে মা এবং মেয়ে বসে একটা নাটক দেখবে। আজকে শুধুমাত্র নাটকের মধ্যে, ছবির মধ্যে, বিভিন্ন টেলিভিশনের মধ্যে নগ্নতা, অশ্লীলতা,
হচ্ছে। আজকে ইসলাম জলসার মাধ্যমে আমাদের ঘরগুলোর মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, আজকে শাশুড়ি বউয়ের মধ্যে অশান্তি। এর পিছনে মূল কারণটি হচ্ছে যে আজকে আমাদের সংস্কৃতি। বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় যে সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগিতে এমন একটি দিক নেই যে দিকটি মানব জাতির জীবনে অকল্যাণ বয়ে আনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বয়সে চারিত্রিক বৈশিষ্ট্য উপস্থাপন করেছেন, যুবক বয়সে যৌবনের চারিত্রিক বৈশিষ্ট্য উপস্থাপন করেছেন, রাজনীতিতে চারিত্রিক বৈশিষ্ট্য উপস্থাপন করেছেন, সমাজনীতিতে যে চারিত্রিক বৈশিষ্ট্য উপস্থাপন করেছেন। প্রত্যেকটি বিষয় মানব জাতির জন্য কল্যাণ রয়েছে। আজকে যদি পৃথিবীর বুকে আর যে অশান্তি আমরা দেখছি, এই অশান্তিকে দূর করতে হয়। একজন অমুসলিমকে জিজ্ঞাসা করা হলো, সে অনেক বেশি বড় পণ্ডিত, তাকে জিজ্ঞাসা করা, আপনি বলুন তো দেখি এই পৃথিবীকে অশান্তি থেকে দূর করার ওয়েটা কি, পথটা কি, সূত্রটা কি? সেদিন সেই অমুসলিম পণ্ডিত বলেছিল যে আজকে যদি এই পৃথিবী থেকে সকল প্রকার অশান্তিকে দূর করতে হয়, এই পৃথিবীতে সকল প্রকার জাহিলিয়াতকে দূর করতে হয়, এই পৃথিবীতে সকল প্রকার সমস্যাকে সমাধান করতে হয়, তাহলে আজ থেকে 1500 বছর পূর্বে মক্কাতে আব্দুল্লাহর ঘরে যে মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, ওই মুহাম্মদ যদি এখন পৃথিবীতে আবার আসে, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে, না হলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভবপর নয়। সম্মানিত ভাইরা, আমরা জানি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, এরপর আর কোনো নবী রাসূলের আগমন ঘটবে না। তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 63 বছর জিন্দেগিতে যে চারিত্রিক বৈশিষ্ট্য রেখে গিয়েছেন, সেই চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা বুকে ধারণ করতে পারি, সমাজে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি যে এই সমাজ থেকে সকল প্রকার অহমিকা, এই সমাজ থেকে সকল প্রকার জাহিলিয়াত, এই সমাজ থেকে সকল প্রকার অশান্তি দূর হবে। এই জন্য আজকে আমরা মানব জাতিকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে আহ্বান করছি। আর বাংলাদেশ জামাত ইসলাম সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছে। আসুন এই সিরাত মাসে আমরা বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীকে নিজের বুকের উপর ধারণ করি, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলনে আমরা সম্পৃক্ত হয়েছি, সেই আন্দোলনে দৃঢ়ভাবে সম্পৃক্ত হয়ে এই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আরো সবাই পথ সিদ্ধান্ত গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আমাদের সেই তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের যে সংস্কৃতি, যেটা বেসিক্যালি নন ম্যাটেরিয়াল কালচার, সেটা অপসংস্কৃতি দ্বারা আক্রান্ত। কারণ একদিকে আমাদের যে দেশ, যার উৎপত্তি 1947-এ 2 নেশন থিওরি ভিত্তিতে যে মানচিত্র, 71-এর স্বাধীনতার মাধ্যমে যে স্বাধীনতা, এর বেসিক হচ্ছে ইসলাম, এর বেসিক হচ্ছে ইসলামী আদর্শ, মূল্যবোধ, তাহাজ্জুদ, তামাদ্দুন। কিন্তু বিগত 53 বছরে আমরা এবং আমাদের প্রজন্মরা যে সংস্কৃতি লালন করেছে, সেটা হচ্ছে ইসলাম বিবর্জিত। এখানে হচ্ছে দ্বন্দ্বটা। ইসলামে 3টা সত্যের ভিত্তিতে গান অনুমোদিত, গান গাওয়া এবং শোনা। একটা হচ্ছে গান নারী পুরুষ যৌথ কণ্ঠে হওয়া যাবে না, দ্বিতীয়ত গানে বাদ্যযন্ত্র থাকা যাবে না, তৃতীয়ত গান দেশাত্মবোধক অথবা ইসলামী হতে হবে। এই 3টার যে কোনো একটি ব্যক্ত করলে ওই গান আর শোনা যাবে না, তখন এটা নাজায়েজ হবে, এটা অনইসলামিক গান হবে। এই ধরনের যে কালচার, একটা কথা আছে, যেখানে প্রতিবন্ধকতা সেখানে বিকল্প থাকতেই হবে। আজকে আমরা যদি একটা প্রজন্মকে বলি তুমি বাদ্যযন্ত্রের গান শুনিও না, নারী কণ্ঠে গান শুনিও না, তাহলে কেন? তাহলে তাকে বিকল্প দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, কেন এটা নিষিদ্ধ? ইসলামে এই নারী কণ্ঠে পুরুষের গান শোনা যন্ত্র দিয়ে কেন নিষিদ্ধ? ইসলামী শরীয়তে এমন কিছু জিনিস আছে যেগুলো ইমানদারদের জন্য আল্লাহ জান্নাতে রেখেছেন। দুনিয়াতে যারা এই সুযোগগুলো গ্রহণ করে, তারা জান্নাতে সেই সুযোগ পায় না। যেমন তার কয়েকটা আমি বলি। এই দাড়ি, এটা ক্লিন শেভ আমরা পছন্দ করি, কারণ আমাদের দাড়িটা একটা জঙ্গলের মতো। কিন্তু এই ক্লিন শেভ করি প্রত্যেকটা জান্নাতি সেদিন ক্লিন শেভ অবস্থায় 30 বছর বয়সে সে জান্নাতে যাবে। দুনিয়াতে সে কত বছরে মৃত্যু সেটা বিবেচ্য বিষয় না। সুতরাং দুনিয়াতে যারা শেভ করি এই ইউটিলিটি এভিল করবে, ভোগ করবে, সে আর জান্নাতে যেতে পারবে না এই ক্লিন শেভ অবস্থা। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম, কারণ প্রত্যেকটা পুরুষ সেদিন সোনার কাকর, সোনার চুড়ি পরে জান্নাতে যাবে। সুতরাং দুনিয়াতে যে স্বর্ণ ব্যবহার করবে যে পুরুষ, সে আর এই সুযোগ পাবে না। মুড়িবুজ করে খাওয়া দুনিয়াতে নিষিদ্ধ, পেট করে খাওয়া। কিন্তু এটা জান্নাতের একটা ডিমান্ড, জান্নাতে ইচ্ছা মতো মুড়িবুজ করে খাবে, দুনিয়াতে যেটা খাবে জান্নাতে পাবে না।
প্রত্যেকটা জান্নাতি সেদিন নারী কণ্ঠে, উদ্দের কণ্ঠে তাদের যন্ত্র সুরলা সঙ্গীত শুনবে, বাদ্যযন্ত্র তারা গান শুনবে। এটা জান্নাতের জন্য সংগ্রহিত, দুনিয়াতে তারা এটা শুনবে। আর জান্নাতে এই ধরনের 20-25টা জিনিস আছে যেগুলো শরীয়তে দুনিয়াতে নিষিদ্ধ, কারণ এগুলা জান্নাতের নিয়ামত, দুনিয়াতে এগুলো ভোগ করার জন্য নিষিদ্ধ করা হয়েছে। যাক, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে আজকে জামাত ইসলামের পক্ষ থেকে এই উন্মুক্ত ময়দানে যে কালচারাল প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের এই প্রজন্মকে ইসলামের দিকে, ইসলামী কালচারের দিকে ধাবিত করা, যাতে তারা অশ্লীলতা থেকে, অনৈতিকতা থেকে তারা বেরিয়ে আসতে পারে। আমি ধন্যবাদ জানাচ্ছি রেলের কর্তৃপক্ষকে। আমাদের এই প্ল্যাটফর্মে প্রোগ্রামটা উদ্দেশ্য ছিল না, আমাদের অ্যারেঞ্জমেন্ট ভিন্ন ছিল, কিন্তু আবহাওয়ার কারণে এখানে এসেছে। আমি অথরিটিকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার সুযোগটুকু করে দিয়েছেন। ভলান্টিয়ার ভাইদের বলবো এখানে যতটা নিরাপত্তার দায়িত্ব নেওয়া যায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এটা আপনার প্রোগ্রাম শেষ পর্যন্ত সতর্ক থাকবেন। এটা একটা রাষ্ট্রীয় সম্পদ, এই রেলের জংশনে যাতে কোনো ধরনের ক্ষতি সাধন না হয়, এটা আপনারা সেটা দিয়ে খেয়াল রাখবেন। এরপরে রাসূল সাল্লামের জীবনের উপরে কয়েকটা কথা বলে আমি কথা শেষ করে দিব। আপনারা আপনাদের মূল সাংস্কৃতিক যে উপভোগ করা অনুষ্ঠান সেটা করবেন। আল্লাহ রাসূলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ বলা হয়, এটা কোনো একটা আবেগের দাবি না, এটা কোনো একটা ইমোশনাল মানে রিকোয়ারমেন্ট না, এবং এটা আমাদের ক্লেম না, ইমোশনাল ক্লেম না যে আমি মুসলমান এই জন্য আমার নবী সর্বশ্রেষ্ঠ মানব। একজন বুদ্ধ বলতে পারে গৌতম বুদ্ধ সর্বশ্রেষ্ঠ মানব, একজন হিন্দু বলতে পারে কৃষ্ণ বা রামায়ণ সর্বশ্রেষ্ঠ মানব। না, এর একটা বেসিক ফাউন্ডেশন আছে এই দাবির পিছনে। আপনারা জানেন যে 1976 সালে আমেরিকার ক্যারল পাবলিকেশন একটা বই বের করেছে। বইটার লেখা হচ্ছে মাইকেল এইচ হার্ট। বইটার পূর্ণ নাম ছিল দ্য 100 ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য ওয়ার্ল্ড, সংক্ষেপে বলা হয় দি 100। এখানে তিনি পৃথিবীর প্রভাব বিস্তারকারী 100 মনীষীর তালিকা তিনি করেছেন। এর মধ্যে সর্বপ্রথম তিনি স্থান দিয়েছেন প্রফেট সাল্লামের, অথচ তিনি ধর্মগতভাবে একজন খ্রিস্টান। তিনি সেখানে এই যে মনীষীদের জীবনে স্থান দিয়েছেন তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে আমি একজন খ্রিস্টান হওয়ার পরেও ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন প্রথম স্থান দিলাম। তিনি প্রথম বলেছেন যে আমার বইয়ের নাম হচ্ছে দ্য 100 ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রভাব বিস্তারকারী 100 লোক, 100 প্রভাবশালী। প্রভাবটা কিসের? সেটা হচ্ছে প্রতিভার প্রভাব। কারণ মহামানব কিভাবে হয় তিনি মহামানবকে সংজ্ঞায়িত করেছেন, দ্য গ্রেট ম্যান ইজ হি হোজ জিনিয়াস হ্যাজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্স ফার রিচিং অন পস্টেরিটি। অর্থাৎ তিনি তত বড় মহামানব যিনি যত বেশি পরবর্তী প্রজন্মের উপর প্রভাব বিস্তার করতে পারেন। সুতরাং আজকে 1500 বছর থেকে যদি আমরা গবেষণা করি, তাহলে এই 1500 বছর থেকে যত মনীষী এসেছে জীবিত মৃত, তাদের ভিতরে এই পরবর্তী প্রজন্মের উপর বংশ পরম্পরা যুগ যুগ ধরে কার বেশি প্রভাব, কার প্রতিভার বেশি প্রভাব। তিনি অনেকগুলো উপমা দিয়েছেন। তিনি বলেছেন রাজ্য বিজয়ের কথা, যে আজকে সম্রাট বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, তার সাম্রাজ্য 316 বছর রাজত্ব করেছে, কিন্তু আজকে দিল্লি মোগল বংশের অধীনে নাই। হালাকু খান বাগদাদ দখল করেছে, আজকে বাগদাদ হালাকু খানের প্রজন্মের হাতে নাই। এমনকি ওমর রাদিয়াল্লাহু ফিলিস্তিন জয় করেছে, আজকের ফিলিস্তিন মুসলমানের হাতে নাই। কিন্তু তারও আগে প্রফেট সাল্লাল্লাহু 630 খ্রিস্টাব্দে মক্কা জয় করেছে, সেই মক্কা মুসলমানদের হাতে আছে। শুধু আছে তাই নয়, এই মক্কা নগরীর যে বৃত্ত প্রায় 10 বর্গ কিলোমিটার ভিতরে কোন অমুসলিমের প্রবেশ অধিকার নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধ। পৃথিবীর কোন অমুসলিম রাষ্ট্রনায়কের পক্ষে এখানে প্রবেশ করা 1500 বছরে সম্ভব হয় না, এবং কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না ইনশাআল্লাহ। তাহলে এই যে ইনফ্লুয়েন্স, এটা আজকে আমাদেরকে ভাবতে হবে। আজকে প্রভাব হচ্ছে রাসূলের সকল ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে, এ টু জেড সকল ক্ষেত্রে তার যে প্রভাব, তার যে প্রতিভার প্রভাব, তার যে জ্ঞানের প্রভাব, এটা পৃথিবীর জন্য বিস্ময়কর। এই জন্য তিনি সর্বশেষ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম only the man in the history who is supremely successful both religious and secularly। অর্থাৎ এই পার্থিব এবং ধর্মীয় ক্ষেত্রে তিনি হচ্ছে একজন চূড়ান্তভাবে সফল মহামানব। সুতরাং আজকে তার সিরাত দিবসে আপনাদের প্রতি আমার অনুরোধ, আমরা তাকে জানি, আমরা রাসূলের জীবনীকে ভালোভাবে উপলব্ধি করি, তার যে মিশন এটাকে বোঝার চেষ্টা করি, এবং যে আদর্শকে তিনি সমাজে প্রতিষ্ঠা করতে এসেছেন বাংলার জমিনে আমরা সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করি, তাহলে এই সিরাত সন্ধ্যার আয়োজন সার্থক হবে। আপনাদের সকলকে মোবারকবাদ।
এই সুন্দর আয়োজনের জন্য, আপনাদের উপস্থিতির জন্য বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা জেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, দাদা কামনা করছি। আবারও রেলওয়ে কর্তৃপক্ষকে আমাদের এই সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহরে গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে আজান শুনে সূর্য ওঠে শহরে গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ 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 ইন্না লিল্লাহ। এদেশের বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহু আকবার, এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ, এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা, পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা, এদেশের বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহু আকবার, এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ, এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা, পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা, তিতুমির শাহজালালের শাহপরানের কদম চুমি, লাশারিক উড়লো নিশান জাগলো নতুন পুণ্যভূমি, তিতুমির শাহজালালের শাহপরানের কদম চুমি, লাশারিক উড়লো নিশান জাগলো নতুন পুণ্যভূমি, তিতুমির শাহজালালের শাহপরানের কদম চুমি, লাশারিক উড়লো নিশান জাগলো নতুন পুণ্যভূমি, এদেশে আনলো সকাল শাহ আমানত শাহ মাখদুম খান জাহানো শরীয়তুল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা নামাজের বিরতি নিব, নামাজের পরেই আমাদের আরো কিছু গান রয়েছে, ইনশাআল্লাহ থাকবেন আশা করছি। সবাইকে নামাজের বিরতি। হ্যাঁ বাচ্চারা, তোমরা কেমন আছো? আজকে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের শিক্ষা বোর্ড থেকে শিক্ষা অফিসার আসবে, শিক্ষা অফিসার তোমাদেরকে কিছু প্রশ্ন করবে, তোমরা সঠিকভাবে প্রশ্নগুলোর উত্তর দিবে, ঠিক আছে? জি, অপেক্ষা করো, ইনশাআল্লাহ একটু পরে শিক্ষা অফিসার আসবে, তোমরা ওনাকে উত্তর দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ভালো আছেন? এটা কোন ক্লাস? এটা হচ্ছে পঞ্চম শ্রেণী ক্লাস। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা বাচ্চারা, তোমাদেরকে আমি কিছু সহজ প্রশ্ন করব, তোমরা অনুমান আমার কথা বুঝে সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? জি স্যার। পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা মাথার উপরে যাহা দেখতে পাই, রাতের আকাশে ঝিকিমিকি তারা থাকে এবং চন্দ্র থাকে, দিনের আকাশে দিনের বেলায় সূর্য থাকে, আমাদের মাথার উপরে যে থাকে এটার নাম কি? কি? স্যার কি করে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলো তো দেখি, আমরা প্রতি নিঃশ্বাসে গ্রহণ করি, আবার মাঝে মাঝে আমরা গরম লাগলে খালি জায়গায় গিয়ে দাঁড়াই, তা অনুধাবন করতে পারি, কিন্তু দেখি না, এটার নাম কি? কি?
বারতাস কি স্যার ঠিক আছে? জি স্যার, ওরা ঠিক বলছে। ঠিক আছে। এরা আকাশকে বলতেছে আরকাশ, বাতাসকে বলতেছে বারতাস। এটা কি? আসলে স্যার এটা তাদের অরবাস। হ্যাঁ, এটা তাদের অরবাস। অরবাস? জি স্যার। বাহ বাহ, সারবাস সারবাস সারবাস। দাদার বুকে শুইয়া দিদি খায় যে বাটার পান, মাঝে মাঝে গায়ে যে আবার দেশ হারানোর গান। দাদার বুকে শুইয়া দিদি খায় যে বাটার পান, মাঝে মাঝে গায়ে যে আবার দেশ হারানোর গান। দেশের কথা পড়লে মনে, দেশের কথা পড়লে মনে খুঁটি দইরা কান্দে বুবু দইরা পেতনির ভান। বুবু এমন এক শয়তান যার শয়তানিতে হাসে ইবলিশ হারাইয়া তার মান সম্মান। বুবু এমন এক শয়তান যার শয়তানিতে হাসে ইবলিশ হারাইয়া তার মান সম্মান। নরম গরম কথা বুবুর এখন না যাই শোনা, বুবু এখন মোদির কাছে গাই বিচ্ছেদের শ্যামা। নরম গরম কথা বুবুর এখন না যাই শোনা, বুবু এখন মোদির কাছে গাই বিচ্ছেদের শ্যামা। নরম গরম কথা বুবুর এখন না যাই শোনা, বুবু এখন মোদির কাছে গাই বিচ্ছেদের শ্যামা। জ্বালাই পালাই খাইলো দেশটা, দেশটা পালাইলো বাঙালি নারী ইন্ডিয়াতে প্রেমের টান। বুবু এমন এক শয়তান যার শয়তানিতে হাসে ইবলিশ হারাইয়া তার মান সম্মান। সবাই একসাথে। বুবু এমন এক শয়তান যার শয়তানিতে হাসে ইবলিশ হারাইয়া তার মান সম্মান। লুকাই গেল বুবু আহারাই খা গেল চেলা, ডিম থেরাপি দেশে নারা ডিম লাগে যে মেলা। লুকাই গেল বুবু আহারাই খা গেল চেলা, ডিম থেরাপি দেশে নারা ডিম লাগে যে মেলা। ব্যথার জ্বালা আবার ধনে ধনে ব্যথার জ্বালায় গরম খবর আমদানি দেয় রসিক চা। বুবু এমন এক শয়তান যার শয়তানিতে হাসে ইবলিশ হারাইয়া তার মান সম্মান। বুবু এমন এক শয়তান যার শয়তানিতে হাসে ইবলিশ হারাইয়া তার মান সম্মান। দাদার বুকে শুইয়া দিদি খায় যে বাটার পান, মাঝে মাঝে গায়ে যে আবার দেশ হারানোর গান। দাদার বুকে শুইয়া দিদি খায় যে বাটার পান, মাঝে মাঝে গায়ে যে আবার দেশ হারানোর গান। দেশের কথা পড়লে মনে, দেশের কথা পড়লে মনে খুঁটি দইরা কান্দে বুবু দইরা পেতনির ভান। বুবু এমন এক শয়তান যার শয়তানিতে হাসে ইবলিশ হারাইয়া তার মান সম্মান। বুবু এমন এক শয়তান শয়তানিতে হাসে ইবলিশ হারাইয়া তার মান সম্মান। বুবু এমন এক শয়তান যার শয়তানিতে হাসে ইবলিশ হারাইয়া তার মান সম্মান।